গিজার লাগাবেন অবশ্যই এসএস লিক পাইপটা ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানিতে, যেহেতু এগুলা সব মেটালের আছে। হ্যাঁ, তো আগুনে হিট হবে না, মানে গরম পানিতে হিট হবে না, গলবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে একটা নতুন গিজার ইনস্টল করে দেখাবো। তো গিজারটা আমি প্রথমে খুলে নিলাম। খুলে দেখেন আমি একটা প্রেশার ভাল্ব আর দুইটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ক্লাম পেয়ে গিয়েছি। তো আসলে এই গিজারটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং না, গিজারটা হচ্ছে ফ্লোরে পেরে ধুতে হবে। তো আমি গিজারটা প্যাকেটটা আনবক্স করে নিচ্ছি। গিজারটা হচ্ছে 15 লিটার গিজার। তো গিজারটা অনেক সুন্দর আর অনেক মানে হেভি। তো গিজারটা দেখে আমার অনেক ভালো লাগলো। তো দেখেন এই যে কাগজ মানে যা যা গায়ে লেগে আছে ওইগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো এটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা হচ্ছে উপরে তুলব। তো আমরা নিচ থেকে কাজগুলা সম্পূর্ণ করে নিচ্ছি, কারণ উপরে গিয়ে কাজ করতে কষ্ট হয়ে যাবে, ওই জন্য আমরা নিচ থেকে করে নিচ্ছি। তো সাথে থাকে একটা ক্যাটালগ, আপনারা চাইলে পারে অবশ্যই ক্যাটালগটা দেখতে পারেন। তো আসলে গিজার লাগাতে খুব একটা বেশি জিনিস প্রয়োজন হয় না, যদি ডাউন ছাদের ভিতরে সমস্ত লাইন করা থাকে। তো দেখেন এটা হচ্ছে গিজারের সাথে সেফটি ভালভ দেওয়া থাকে, মানে গিজারের সাথে দেবে, যে কোনো কোম্পানির গিজারের সাথে সেফটি ভালভ অবশ্যই দেবে। আর আমাদের এই যে মানে যে মেন লাইন থেকে কানেকশন নেব, এটা হচ্ছে চাবিটা ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো। তো এই যে মানে ভিতরে যেখানে আমাদের পয়েন্ট থাকবে, চাবিটা অন অফ করার জন্য, দেখা যাচ্ছে গিজার ব্যবহার হলো না, অফ করে থাকার জন্য একটা চাবি লাগাতে হবে। আর একটা নিপিল যেখানে কানেকশন দেব আমরা গরম পানিতে, সেখানে লাগিয়ে জাস্ট শুধু এই যে লিক পাইপগুলা লাগিয়ে দিতে হবে। তো এটা যখন গিজার লাগাবেন অবশ্যই এসএস লিক পাইপটা ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানিতে, যেহেতু এগুলা সব মেটালের আছে। হ্যাঁ, তো আগুনে হিট হবে না, মানে গরম পানিতে হিট হবে না, গলবে না। অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। আর এই যে অনেক সময় হয় কি সেফটি ভালভটা নিয়ে আমরা খুব বিপদে থাকি, সেফটি ভালভটা কোথায় দেবো। তো আজকে আপনাদেরকে কিন্তু প্রমাণ স্বরূপ দেখাবো আমি যে সেফটি ভালভটা আমি কোথায় লাগাবো। এই যে ক্যাটালগটা ফলো করেন আপনারা, তো প্রেশার ভালভটা কোথায় দেওয়া আছে। এটা হচ্ছে প্রেশার ভালভ, এটা হচ্ছে চেক ভালভ হিসাবে ব্যবহার হয়, মানে পানিটা ঢুকবে কিন্তু গিজারের কোনো পানি নামবে না। আর গিজারে পানি নেমে আসলে পারে মনে করেন যে গিজার থেকে পানি খালি হলে গিজারটা পুড়ে যাবে। তো এই কারণেই সেফটি ভালভগুলো দেওয়া হয়। এটা হলো প্রেশার ভালভ বলে, অনেকে সেফটি ভালভ বলে। তো এটা নাম আসলে সেফটি ভালভ। অনেকে অনেক মিস্ত্রি অনেক জায়গায় লাগিয়ে থাকে। তো এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে, যেটা সেটা সেইভাবে গিজারটা আমরা সেট আপ দেবো। তো এই যে যে সবুজ কালার লাইনটা দেখছেন, এখানে নিয়ে আসো। এটা হচ্ছে সবুজ কালার, তার মানে এটা দিয়ে গিজারে পানি ইন হবে। আর এই যে গরম পানি, মানে এই রেড কালার, এটা হচ্ছে আউট হবে। তো এখন হচ্ছে এই সেফটি ভালভটা আমরা লাগাবো হচ্ছে সবুজ কালারেরটা, মানে এই যে এটা হচ্ছে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, দেখেন আপনারা ভালো করে। তো এটা আমরা লাগাবো সবুজ কালারেরটাই। এটা আমরা কেন ব্যবহার করি, সেফটি ভালভটা কেন ব্যবহার করি আপনাদেরকে বলি। সেফটি ভালভটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যেন গিজার থেকে গরম পানিটা অথবা ট্যাঙ্কির পানিটা এদিক দিয়ে যেন না বেরিয়ে যায়। এর ভিতরে যে পানিটা স্টকে থাকবে, বেরিয়ে গেলে কি হবে, আপনার গিজারটা যখন সুইচ দেবে তখন কিন্তু মানে গিজারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেহেতু পানি থাকছে না, পানি বাদে যদি গরম হয় গিজারটা তো এমনি নষ্ট হয়ে যাবে। এই যে সেফটি ভালভটার নিয়ম হচ্ছে আপনার পানিটা ঢুকবে কিন্তু পানিটা রিটার্ন আসবে না, মানে গিজার থেকে পানিটা বের হবে না। গরম পানিটা দিয়ে পানি বের হলে কোনো সমস্যা নাই। তো এখানকার কাজ আপাতত শেষ। এখন আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে আমরা কিভাবে সেট আপ করছি, আপনাদেরকে দেখাবো। গিজার দুই প্রকারের হয়ে থাকে, আপনাদের আগেই বলছি গিজার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়ালে সেট আপ, আর একটা হচ্ছে ফ্লোরে সেট আপ। তো যেটা ফ্লোরে সেটা অবশ্যই ফ্লোরে করতে হবে, আর যেটা ওয়ালে সেটা ওয়ালেই করতে হবে। তো কেন করতে হবে আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেহেতু
নিয়ম অনুযায়ী আমাদের জিনিসটা সেট আপ করতে হবে, যেটা যে নিয়ম সেটাই করতে হবে। বিশেষ করে আমরা হচ্ছে মানুষ খাড়া হিসাবে দাঁড়িয়ে আছি, কারণ আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, যখন আমাদের উল্টা করে রাখবে তখন কিন্তু আমরা কিন্তু ঠিক থাকতে পারবো না। তো গিজারের সেম সিস্টেম এটাই, মানে যেটা নিয়ম যেরকম সেভাবেই রাখতে হবে। তো ফ্লোরে পাতাটা ওয়ালে টাঙানো যাবে না, আবার ওয়ালে যেটা দেবে, ওয়াল ক্ল্যাম্প হ্যাঙ্গিং করে যেটা দেবে সেটা হচ্ছে শুধু ওয়ালেই দিতে হবে। অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবেন। কি বল আকাশ? জি ভাই। এখন এই আকাশকে যদি উল্টা করে রাখি, আকাশ কি থাকতে পারবে? কখনোই কিন্তু পারবে না। তো আমরা এই গিজারটা ইনস্টল করছি শুধুমাত্র একটা বাথরুমের জন্য, আপনাদের লাগলে পরে বড় বাথরুমের জন্য বড় গিজার নিতে পারেন। আমরা নিচ থেকে কাজগুলো করে নিচ্ছি। তো এটা করলে উপর থেকে গিয়ে কোনো ঝামেলা হবে না, শুধুমাত্র ক্ল্যাম্প হোল্ড করে লাগিয়ে দেওয়া হবে। নিচ থেকে করে নিচ্ছে, যেহেতু আমার সময় এখান থেকে ফ্রিভাবে আমি কাজটা করতে পারছি। লাগছে কিন্তু খুবই দশ তো আমরা যে গিজারটা লাগাচ্ছি এটা হচ্ছে হায়ার কোম্পানির একটা গিজার, আর এই গিজারটা 15 লিটার। এটা হচ্ছে ফ্লোরে পড়ে থাকবে, মানে ফ্লোরে গিজারটা থাকবে, কোনো ওয়ালে হবে না। যেটা ওয়ালে অবশ্যই সেটা ওয়ালে লাগাতে হবে, আর যেটা ফ্লোরে সেটা ফ্লোরেই দিতে হবে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, যখনই গিজার লাগাবেন না কেন ওয়ালেরটা ওয়ালে দিতে হবে, ফ্লোরেরটা ফ্লোরেই দিতে হবে। তো আমরা হচ্ছে ওপরে তুলে নিয়েছি, ওপরে তুলে নিয়ে আমরা একটা বিপদে পড়ে গিয়েছি। তো দেখেন, মানে কাজ করার সময় একটু যদি ভেবে চিনতে বিল্ডিং এর কাজ না করে কতটা ঝামেলায় পড়তে হয়। তো আপনারা একটু দেখেন, এই যে গিজারটা, এটা কিন্তু 15 লিটারের একটা গিজার, আর গিজারটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং না, ফ্লোরে ফেলে দিতে হবে। এই যে দেখেন, উপর সাইডে পয়েন্ট থাকবে, ঠিক আছে? আপনারা ভালো করে দেখেন। তো এখানে আমাদের গিজারটা, এই যে ডাউন ছাদের ভিতরে জায়গা কিন্তু অনেক, কিন্তু এই গিজারটা এই যে বিমটার কারণে ভিতরে ঢুকছে না। তো এখন আমাদের কি করণীয়? গিজার তো মিয়া নিয়ে চলে এসছে, কার্টুন ভাঙা হয়ে গিয়েছে, এখন এই গিজারটা এখানে লাগাতে হবে। তো এই সামনের মুখে এখানে থুয়ে দিচ্ছে। তো পাইপের কানেকশনের মাধ্যমে আমরা লাইনগুলা করে দিচ্ছি। তো আপনারা দেখেন আমরা কিভাবে লাইনটা করছি। তো আগে বলছি, এটা একটু দেখাও আকাশ, এই যে উপর সাইডে এটা উপরে আছে, তো এটা হচ্ছে উল্টা ভাবে উপরের সাইডে পয়েন্ট থাকবে। যেটা লাগাচ্ছে এটা হচ্ছে আমাদের বাথরুমের গরম পানির লাইন, এটা হচ্ছে গরম পানির লাইন। এগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন, নিলে পরে কি হবে, আপনার লিকেজ করার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখানে থেপ চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কারণ এটা এই যে রাবারের মাধ্যমে টাইট হয়ে যাবে এমনিতে। তো বেশিরভাগ টাইমে আমরা তো গিজার লাগানো কিন্তু খুবই ইজি একটা কাজ। তো এখানে আমরা যেটা লাগাবো এটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে ট্যাঙ্কির পানি আমরা নিচ থেকে, এটা দেখেন, তো এই ট্যাঙ্কির পানিতে আমরা একটা বল ভাল্ব সেটিং করব 1/2 ইঞ্চি। আপনাদেরকে A to Z আমরা কাজটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু দীপু হ্যাঁ, ওই উপর থেকে দুটো লিক পাইপ নিয়ে আইতো, একটা নিয়ে আনিছি, দুটো লাইক আরেকটা নিয়ে আইবো। আর নিপিল নিয়ে আইবে। হ্যাঁ, নিপিল ইয়ের ভিতরে আছে, নিপিল আনবা। তো এখানে আমাদের এই যে এটা হচ্ছে ট্যাঙ্কির পানি পরবর্তীতে ট্যাঙ্কির পানি বন্ধ করার জন্য আমরা এই চাবিটা লাগাইছি। মানে দেখা যাচ্ছে গিজার অফ রাখবে, গিজার খুলে নিয়ে চলে যাবে,
তখন হচ্ছে আমরা এই চাবিটা বন্ধ করে পানিটা অফ করে রাখতে পারবো। তো আমাদের পাইপলাইনের কাজগুলো সমস্ত কাজ সিপিভিসি দিয়ে করা, সিপিভিসি পাইপ ও ফিটিংস, যেহেতু নতুন বিল্ডিং। এটা ক্লিয়ার। এখন আমি লিক পাইপটা কানেকশন দেব, কিন্তু এটাতে ভরপুর পানি। হ্যাঁ, এই যে দেখেন ভরপুর পানি। এটা গরম পানি, এটা হচ্ছে ট্যাঙ্কির পানি। তো কানেকশন আমাদের রেডি। এখন আমার লাইনটা এখানে, যে লিক পাইপ কিন্তু বড়টা পাওয়া যায় না। হ্যাঁ, বড়টা পাওয়া যায় 36 ইঞ্চি। তো এগুলো আমরা নিয়ে এসেছি, এগুলো আর ফেরত দেবো না। এখান থেকে নিপিলের মাধ্যমে কানেকশন দিয়ে আমরা আরেকটা লাগিয়ে ওখানে কানেকশন দেবো। ফিটিংসটা অলরেডি হয়ে গিয়েছে। তো দেখেন এত বড় জায়গা, এত বড় জায়গা, কিন্তু আমাদের গিজার দিতে হলে একদম মুখে, কারণ আমাদের কিছু করার নাই। ঠিক আছে। তো আমরা এই যে ঠান্ডা পানির লাইনটা যেটা, সেটাই আমরা ব্যবহার করছি। আপনাদেরকে দেখাই, সেটাই ব্যবহার করছে এই যে ভাস্কো একটা লিক পাইপ। তো লিক পাইপটা অনেক ভালো গুণগত মান, যেহেতু এটা গরম পানির কোনো সাবজেক্ট থাকছে না, এই লিক পাইপ ব্যবহার করা যাবে ট্যাঙ্কির পানিতে। তো আমরা হচ্ছে লিক পাইপের মাধ্যমে কানেকশন করে নিচ্ছি। আপনারা চাইলে পারে সিপিভিসি পাইপ করতে পারেন। সিপিভিসি এর ভিতরে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কাজ করা। এখন কি করার, লিক পাইপগুলো কিন্তু অনেক ভালো লিক পাইপ। এগুলাকে আপনারা কানেকশন পাইপও অনেকে বলে, অনেকে লিক পাইপ বলে। আমরা যেটা বলে অভ্যস্ত সেটাই আমরা বলছি। এটা চেঞ্জ করতে হবে কিন্তু পরে, বুঝেছেন? গিজার লাগানো কাজটা কিন্তু একদম সিম্পল কাজ। আপনারা যদি মনে করেন আধা ঘন্টার মধ্যে গিজার লাগানো কমপ্লিট করা যায়, কিন্তু এদের এই কাজের একটা ওয়েট আছে। ওয়েট বলতে গ্লাস নিয়ে যা দাও। তো আমরা আপাতত এখান থেকে এসএস পাইপ লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই মাথায় আপাতত আমরা হচ্ছে প্লাস্টিক এই পাইপে লাগিয়ে ব্যবহার করব। কালকে আমরা চেঞ্জ করে দেবো, যেহেতু আজকে আনা নাই। তো আমাদের পুরা লাইন কানেকশনগুলো রেডি। আপনারা দেখেন, এটা গরম পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি। এই যে, তো লাইন কানেকশন রেডি। এখন হচ্ছে আমরা বাইরে থেকে যে গিজারের সাথে কানেকশন দেবো। আর আগেই বলে রাখি, গিজারটা আমরা এখান থেকে ঢুকাতে পারিনি, কারণ এই বিমের কারণে। এখন এটা হচ্ছে আমাদের রাজমিস্ত্রির প্রবলেম, কারণ এটা যদি তখন মাথায় রাখতো যে গিজার টিজার লাগাবে, তখন কিন্তু এটা অন্য জায়গায় করতে হতো। তো আপনারা সমস্ত কাজ করার সময় একটু ভেবে চিন্তে করবেন। তো এটা হচ্ছে আমাদের এখন আপাতত প্লাস্টিক পাইপ দিয়ে করছি। এটা গরম পানির লাইন। এই যে দেখেন, লাল কালারের সাথে লাগাতে হচ্ছে। এটা গরম পানির লাইন, মানে আপাতত আমরা এই প্লাস্টিক পাইপ দিয়ে করে নিচ্ছে, যেহেতু আমাদের পাইপ আনা নাই। এখান থেকে সমস্যা নাই একদিনের জন্য। আর এটা হচ্ছে আমাদের ইনলাইন। তো গিজার লাগানোর সঠিক নিয়ম কিন্তু এটাই। এই যে প্রেসার ভালভটা, অবশ্যই আপনারা, এটা প্রেসার ভালভ বলে, অনেকে চেক ভালভ বলে, কিন্তু এটা নাম অরিজিনাল সেফটি ভালভ। এটার অরিজিনাল নাম হচ্ছে সেফটি ভালভ। তো আমাদের মোটামুটি কাজ ক্লিয়ার।